1982 সালে কোকা কোলা কোম্পানি হলিউডের অন্যতম প্রধান ফিল্ম স্টুডিও কলম্বিয়া পিকচার্সকে অধিগ্রহণ করে, যা তার বৈচিত্র্যকরণ কৌশলের অংশ। এই পদক্ষেপকে পানীয় শিল্পের বাইরেও প্রসারিত হওয়ার এবং দ্রুত বর্ধনশীল বিনোদন খাতে প্রবেশের জন্য কোকা কোলার প্রচেষ্টা হিসেবে দেখা হয়েছিল। কোকা কোলার মালিকানার সময় কলম্বিয়া পিকচার্স সৃজনশীল বৃদ্ধি এবং বাণিজ্যিক সাফল্যের একটি সময়কাল অতিক্রম করে। স্টুডিওটি বেশ কয়েকটি আইকনিক চলচ্চিত্র তৈরি করেছিল, যার মধ্যে ছিল ঘোস্টবাস্টার্স 1984, দ্য কারাটে কিড 1984 এবং স্ট্যান্ড বাই মি 1986, যা সাংস্কৃতিক মাইল ফলক হয়ে ওঠে। স্টুডিওর বিপণন কৌশলগুলিতে কোকা কোলার প্রভাব স্পষ্ট ছিল। চলচ্চিত্রগুলিকে আরও কার্যকরভাবে প্রচারের জন্য বিশ্বব্যাপী উপস্থিতিকে কাজে লাগিয়েছিল। এই অংশীদারিত্ব কোকা কোলাকে পপ সংস্কৃতির সাথে তার ব্র্যান্ড মিশ্রিত করার অনুমতি দেয়, যা একটি জীবনধারা পণ্য হিসাবে তার পরিচয়কে শক্তিশালী করে। কিছু সাফল্য সত্ত্বেও বিনোদন শিল্পে কোকা কোলার উদ্যোগ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। একটি ফিল্ম স্টুডিও পরিচালনার জন্য পানীয় কোম্পানি পরিচালনার চেয়ে ভিন্ন পদ্ধতির প্রয়োজন ছিল, এবং কোকা কোলা হলিউডের গতিশীল প্রকৃতির সাথে তার কর্পোরেট কাঠামোর সামঞ্জস্য রক্ষা করতে লড়াই করেছিল। 1989 সালের মধ্যে কোকা কোলা বিনোদন ব্যবসা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় এবং কলম্বিয়া পিকচার্সকে সোনি কর্পোরেশনের কাছে $3.4 মিলিয়ন বিক্রি করে দেয়, যা চলচ্চিত্র শিল্পে তাদের সম্পৃক্ততার অবসান ঘটায়। এখন যদি আমরা ভারতের সাথে কোকা কোলার সম্পর্কের দিকে তাকাই, তাহলে ভারতের সাথে কোকা কোলার সম্পর্ক একটি জটিল কিন্তু আকর্ষণীয় যাত্রা, যা বৃদ্ধি, চ্যালেঞ্জ এবং সাংস্কৃতিক একীকরণ দ্বারা চিহ্নিত। ভারতীয় বাজারে প্রবেশের পর থেকে কোম্পানিটি সাফল্য এবং বিতর্ক উভয়েরই সম্মুখীন হয়েছে, যা বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারগুলির মধ্যে একটিতে তার উপস্থিতিকে রূপ দিয়েছে। কোকা কোলা প্রথম 1950 সালে ভারতে প্রবেশ করে এবং দ্রুত শহুরে গ্রাহকদের মধ্যে একটি জনপ্রিয় সফট ড্রিঙ্কে পরিণত হয়। এর প্রাথমিক সাফল্য তার সতেজ স্বাদ এবং কার্যকর বিপণন কৌশল দ্বারা পরিচালিত হয়েছিল। 1977 সালে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অথবা ফেরা বাস্তবায়নের পর কোকা কোলা ভারতীয় বাজার থেকে সরে আসে। এই আইন অনুসারে বিদেশি কোম্পানিগুলিকে তাদের ইকুইটি হ্রাস করতে হবে এবং কোকা কোলার গোপন সূত্র সহ মালিকানা তথ্য প্রকাশ করতে হবে। মেনে চলতে অস্বীকার করে কোম্পানিটি তার বাণিজ্য গোপনীয়তার সাথে আপোষ করার পরিবর্তে ভারত থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ভারতের অর্থনৈতিক উদারীকরণের পর 1993 সালে কোকা কোলা ভারতীয় বাজারে ফিরে আসে। নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য কোম্পানিটি একটি আক্রমণাত্মক কৌশল গ্রহণ করে, যার মধ্যে থামস আপ, লিমকা এবং মাজার মতো জনপ্রিয় স্থানীয় ব্র্যান্ডগুলি অধিগ্রহণ করা অন্তর্ভুক্ত ছিল। এই কৌশলগত পদক্ষেপ কোকা কোলাকে দ্রুত বাজারে আধিপত্য ফিরে পেতে সাহায্য করেছে, বিশেষ করে যেহেতু থামস আপ ইতিমধ্যেই তাদের শক্তিশালী অনুসারী ছিল। কোকা কোলাকে একটি প্রিমিয়াম পানীয় হিসেবে প্রচার করার সময় এই পরিচিত ভারতীয় ব্র্যান্ডগুলিকে ধরে রেখে কোম্পানিটি সফলভাবে বিভিন্ন ভোক্তাদের পছন্দ পূরণ করেছে। ভারতে কোকা কোলার পুনরুত্থানে বিপণন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঠান্ডা মতলব কোকা কোলা, যার অর্থ ঠান্ডা মানে কোকা কোলা, এর মতো প্রচারণা গ্রামীণ দর্শকদের কাছে অনুরণিত হয়েছে। এই পানীয়টিকে ঐতিহ্যবাহী পানীয়ের ধারণার সাথে সংযুক্ত করে আমির খান, ঋতিক রোশন এবং ঐশ্বরিয়া রাইয়ের মতো বলিউড সেলিব্রিটিদের ব্যবহার করে কোকা কোলা কার্যকরভাবে ভারতীয় পপ সংস্কৃতিতে নিজেকে এস্টাবলিশ করেছে। ব্র্যান্ডটিকে বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছে জনপ্রিয় এবং পরিচিত করে তুলেছে। সাফল্য সত্ত্বেও 2003 সালে কোকা কোলা উল্লেখযোগ্য বিতর্কের মুখোমুখি হয়, যখন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট রিপোর্ট করে যে ভারতে কোকা কোলা পণ্যগুলিতে অনিরাপদ মাত্রায় কীটনাশক রয়েছে। এই প্রকাশের ফলে জনসাধারণের ক্ষোভ, বিক্ষোভ এবং বিক্রয় সাময়িক হ্রাস দেখা দেয়। এর প্রতিক্রিয়ায় কোকা কোলা তার মান নিয়ন্ত্রণ ব্যবস্থা উন্নত করতে ব্যাপক বিনিয়োগ করে এবং ভোক্তাদের আস্থা পুনরুদ্ধারের জন্য সচেতনতামূলক প্রচারণা শুরু করে। সময়ের সাথে সাথে এই প্রচেষ্টাগুলি কোম্পানিকে তার খ্যাতি পুনরুদ্ধার করতে সহায়তা করে। কোকা কোলা ভারতের অভ্যন্তরে টেকসই উন্নয়নের প্রচেষ্টায় উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। কোম্পানিটি জল পুনঃপূরণ কর্মসূচি চালু করেছে, যার লক্ষ্য উৎপাদনের সময় যত জল
জল খরচ হয় তার চেয়ে বেশি জল পুনরুদ্ধার করা। কোকা কোলা ভারতীয় কৃষকদের সাথে সেচ পদ্ধতি উন্নত করতে এবং টেকসই কৃষি কৌশল প্রচারের জন্য কাজ করেছে। এই উদ্যোগগুলি কোম্পানির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির সাথে সাথে পরিবেশগত উদ্বেগ মোকাবিলার প্রচেষ্টাকে প্রতিফলিত করে। স্বাস্থ্য সম্পর্কিত বিতর্কগুলিও কোকা কোলাকে জর্জরিত করেছে। কোম্পানিটির বিরুদ্ধে বৈজ্ঞানিক গবেষণার জন্য অর্থায়নের অভিযোগ রয়েছে, যা চিনিযুক্ত পানীয় এবং স্থূলতার মধ্যে যোগসূত্রকে হ্রাস করে, জনসাধারণকে তাদের পণ্যের সাথে সম্পর্কিত স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে বিভ্রান্ত করে। সমালোচকরা দাবি করেছেন যে কোকা কোলা কৌশলগতভাবে স্থূলতার হার বৃদ্ধির জন্য অতিরিক্ত চিনি গ্রহণের পরিবর্তে ব্যায়ামের অভাবের দিকে দোষ চাপিয়েছে। এই কৌশলগুলি বিশ্বব্যাপী স্বাস্থ্য উদ্বেগ মোকাবেলায় কর্পোরেট দায়িত্ব সম্পর্কে বিতর্ককে উস্কে দিয়েছে। কোম্পানির শ্রম অনুশীলনের জন্য সমালোচিত হয়েছে। কলম্বিয়া এবং গুয়াতেমালায় কোকা কোলা তার বটলিং কারখানার সাথে যুক্ত ট্রেড ইউনিয়ন নেতাদের বিরুদ্ধে সহিংসতা এবং ভয় দেখানোর অভিযোগের মুখোমুখি হয়েছিল। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইউনিয়ন কার্যক্রমে জড়িত কর্মীদের হুমকি এবং কিছু ক্ষেত্রে সহিংসতার শিকার হতে হয়েছিল, যদিও কোকা কোলা সরাসরি জড়িত থাকার কথা অস্বীকার করেছে। ঘটনাগুলি বিশ্বব্যাপী প্রতিবাদ এবং বয়কটের আহ্বানের জন্ম দিয়েছে। কোকা কোলা কোম্পানি বিশ্বব্যাপী পানীয় শিল্পে একটি প্রভাবশালী শক্তি, যার 200টিরও বেশি দেশে উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। 1886 সালে প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি বিশ্বের সবচেয়ে স্বীকৃত ব্র্যান্ডগুলির মধ্যে একটিতে পরিণত হয়েছে। কোকা কোলার বিস্তৃত প্রসারের জন্য এর কৌশলগত বিপণন, শক্তিশালী বিতরণ নেটওয়ার্ক এবং বিভিন্ন সাংস্কৃতিক পছন্দের সাথে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা দায়ী। কোকা কোলা কোম্পানি একটি প্রধান বিশ্বব্যাপী নিয়োগকর্তা, যার কর্মী বাহিনী অসংখ্য দেশ এবং সংস্কৃতিতে বিস্তৃত। সাম্প্রতিক তথ্য অনুসারে কোম্পানিটি তার বটলিং অংশীদারদের মাধ্যমে পরোক্ষভাবে 7 লক্ষেরও বেশি লোকে এবং সরাসরি তার কর্পোরেট কাঠামোর অধীনে প্রায় 80,000 জনকে নিয়োগ করে। এই কর্মীরা উৎপাদন, বিপণন, বিক্রয়, গবেষণা এবং গ্রাহক পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক বছরগুলিতে কোকা কোলার বিশ্বব্যাপী রাজস্ব চিত্তাকর্ষক পরিসংখ্যানে পৌঁছেছে। প্রায়শই বার্ষিক $40 মিলিয়ন ছাড়িয়ে যায়। কোম্পানির রাজস্ব প্রবাহ উত্তর আমেরিকা, ইউরোপ, লাতিন আমেরিকা, এশিয়া প্যাসিফিক এবং আফ্রিকার মতো অঞ্চলে বৈচিত্র্যময়। উত্তর আমেরিকা কোকা কোলার রাজস্বের সবচেয়ে বড় অবদানকারী দেশ, যা ব্র্যান্ডের দৃঢ় আনুগত্য এবং ব্যাপক বিপণন প্রচারণার মাধ্যমে পরিচালিত হয়। ইতিমধ্যে ক্রমবর্ধমান ভোক্তা চাহিদা পূরণের জন্য কোকা কোলা তার পণ্য সরবরাহ সম্প্রসারণ করার সাথে সাথে বিশেষ করে এশিয়া এবং আফ্রিকার উদীয়মান বাজারগুলির মূল প্রবৃদ্ধির চালিকা শক্তি হয়ে উঠেছে। 2023-24 অর্থ বছরে কোকা কোলা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড 420.29 কোটি টাকার সমন্বিত মুনাফা রিপোর্ট করেছে, যা আগের অর্থ বছরের 722.44 কোটি টাকার মুনাফার তুলনায় 41.82% উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। মুনাফার এই হ্রাস সত্ত্বেও কোম্পানির পরিচালনা থেকে প্রায় 4.24% বৃদ্ধি পেয়েছে, যা ফিনান্সিয়াল ইয়ার 2024 সালে 4713.38 কোটিতে পৌঁছেছে, যা ফিনান্সিয়াল ইয়ার 23 সালে 4521.31 কোটির থেকে বেশি। মুনাফা হ্রাসের পাশাপাশি বিজ্ঞাপন এবং বিক্রয় প্রচারণা ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা ফিনান্সিয়াল ইয়ার 2024-এ 35.47% বেড়ে 1520.21 কোটি হয়েছে, যা আগের বছরে 1122.11 কোটি ছিল। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক মূল কোম্পানি দ্য কোকা কোলা কোম্পানিকে প্রদত্ত রয়্যালটি একই সময় 4.68% বেড়ে 507.51 কোটি হয়েছে। বিপরীতে ভারতে কোকা কোলার বটলিংয়ের শাখা হিন্দুস্তান কোকা কোলা বেভারেজেস লিমিটেড নেট মুনাফায় উল্লেখযোগ্য 3 গুণ বৃদ্ধি পেয়েছে, যা ফিনান্সিয়াল ইয়ার 2024-এ 2808.31 কোটিতে পৌঁছেছে। সিসিবিএল এর পরিচালনা থেকে আয়ও 10.10% বৃদ্ধি পেয়েছে, যা অর্থ বছরে 14,021.54 কোটি। 7 মার্চ 2025 পর্যন্ত দ্য কোকা কোলা কোম্পানির বাজার মূলধন প্রায় $307.22 বিলিয়ন। এই মূল্যায়ন কোকা কোলাকে বিশ্বের বৃহত্তম কর্পোরেশনগুলির মধ্যে স্থান দেয়, যা
বিশ্বব্যাপী পানীয় শিল্পে এর উল্লেখযোগ্য প্রভাবকে প্রতিফলিত করে। গত এক বছরে কোম্পানির বাজার মূলধন 17.36% বৃদ্ধি পেয়েছে, যা শক্তিশালী বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা নির্দেশ করে। বর্তমান স্টক মূল্যকে মোট বকেয়া শেয়ারের সংখ্যা দিয়ে গুণ করে বাজার মূলধন গণনা করা হয়, যা একটি কোম্পানির সামগ্রিক মূল্য এবং বাজার অবস্থানের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে কাজ করে। 2025 সালের মার্চ পর্যন্ত কোকা কোলা কোম্পানি একটি শীর্ষস্থানীয় বহুজাতিক পানীয় কর্পোরেশন হিসাবে তার অবস্থান বজায় রেখেছে। 200টিরও বেশি দেশে 500টিরও বেশি ব্র্যান্ডের বৈচিত্র্যময় পোর্টফোলিও অফার করে। 2024 অর্থ বছরে কোকা কোলা প্রায় $10.63 বিলিয়ন নিট আয়ের কথা জানিয়েছে, যা এর শক্তিশালী আর্থিক স্বাস্থ্য এবং কার্যকর বিশ্বব্যাপী কার্যক্রমের প্রতিফলন। এখন পর্যন্ত উত্তর কোরিয়া এবং কিউবা হল একমাত্র দুটি দেশ যেখানে কোকা কোলা আনুষ্ঠানিকভাবে বিক্রি হয় না। এর কারণ দীর্ঘস্থায়ী মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞা, যা আমেরিকান কোম্পানিগুলিকে এই দেশগুলিতে ব্যবসা পরিচালনা করতে বাধা দেয়। উত্তর কোরিয়ায় কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং কূটনৈতিক বিচ্ছিন্নতা কোকা কোলাকে তাদের উপস্থিতি প্রতিষ্ঠা করতে বাধা দিয়েছে। কিউবায় নিষেধাজ্ঞার সূত্রপাত 1960-এর দশকের গোড়ার দিকে কিউবার বিপ্লবের পর মার্কিন নিষেধাজ্ঞার ফলে। পরিশেষে কোকা কোলা কোম্পানি উদ্ভাবন, কৌশলগত বিপণন এবং ভোক্তা সন্তুষ্টির প্রতিশ্রুতির মাধ্যমে পানীয় শিল্পে বিশ্বব্যাপী নেতা হিসেবে নিজেকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে। 1 শতাব্দীরও বেশি সময় ধরে বিস্তৃত এই ঐতিহ্যের সাথে কোলা সফলভাবে ভোক্তাদের পছন্দের পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিয়েছে। স্বাস্থ্যকর বিকল্প এবং স্থানীয় স্বাদ অন্তর্ভুক্ত করার জন্য তার পণ্য পোর্টফোলিও প্রসারিত করেছে। সইতা এবং পরিবেশগত দায়িত্বের প্রতি কোম্পানির নিষ্ঠা বিশ্বব্যাপী উদ্বেগের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার এবং সমাজে ইতিবাচক অবদান রাখার প্রচেষ্টাকে আরও প্রতিফলিত করে। শ্রম বিরোধ এবং বাজার প্রতিযোগিতার মতো চ্যালেঞ্জ সত্ত্বেও কোকা কোলা স্থিতিস্থাপকতা এবং বৃদ্ধি প্রদর্শন করে চলেছে। আধুনিক প্রবণতাগুলিকে আলিঙ্গন করার সময় তার আইকনিক ব্র্যান্ড পরিচয় বজায় রেখে কোকা কোলা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের জন্য সতেজতা এবং সংযোগের প্রতীক হিসেবে রয়ে গেছে।